তুমি পপিন্সের সাথে থাকতে চাও তো? তাহলে তুমি ওনার সাথেই থাকবে। প্রমিস? পিঙ্কি প্রমিস। চলো তাড়াতাড়ি মিল্কশেকটা খেয়ে নাও। পপিন্স? রিয়া, তুমি ভয় পাচ্ছ কেন? প্লিজ পপিন্সকে তুমি কিছু বলো না, নয়তো পপিন্স আমাকে খুব বকবে। তুমি একটা কাজ করো, আমার সাথে এসো। যতক্ষণ না আমি বলছি বাথরুম থেকে বেরোবে না, ঠিক আছে? তাড়াতাড়ি যাও, বাথরুমে যাও। তনু ম্যাডাম, গুড মর্নিং। যাও, ভেতরেই থাকবে। মর্নিং তনু ম্যাডাম। ওয়েক আপ, ওয়েক আপ। রুম সার্ভিস ম্যাডাম। কে আপনি? চিনতে পারছি না আমি আপনাকে। যাব বাবা, তাহলে আমাকে আমার পরিচয় আবার দিতে হবে? কোনো ব্যাপার না, লোকের কাছে নিজের প্রশংসা করতে বেশ ভালোই লাগে আমার। তাহলে আমি হচ্ছি অঙ্গদ। তাহলে কোথা থেকে শুরু করি? অঙ্গদ দ্য ফিলোসফার, দ্য বিজনেসম্যান, আপনার হোস্ট, আপনার বন্ধু। তাহলে এটা কোন রূপ অঙ্গদের? কতগুলো অঙ্গদকে চেনেন আপনি তনু ম্যাডাম? এই অঙ্গদকে তো একদমই চিনি না, কারণ যে অঙ্গদকে আমি চিনি সে এরকম নয়। সে অন্যদের কষ্ট বোঝে। যে অঙ্গদ আমার কথা শুনে আমার সাথে নকল এনগেজমেন্টের নাটক করে আমাকে এখানে নিয়ে এসছে, সেই অঙ্গদমান যে আমাকে এত কষ্ট থেকে বের করে এনেছে, সে একটা ছোট বাচ্চাকে সামলাতে পারছে না। যে অন্যদের জন্য নিজের জীবনের বাজি রাখে, সে আমাকে বলছে যে আমি যেন তার পার্সোনাল লাইফে নাক না গলাই। তনু ম্যাডাম সরি, দেখুন আমি আপনাকে। স্যার, রিয়া সোনা বাড়িতে নেই। বাড়িতে নেই? ঘরে দেখো। আমি সোনাকে ডাকতে গেছিলাম সোনার রুমে, কিন্তু সোনা ঘরে নেই। আর আমি গোটা বাড়ি দেখেছি, ও কোথাও নেই। আরে বাইরে গিয়ে ফার্মে দেখো, চিকেন ফার্মে দেখো, ওখানে হয়তো আশেপাশে কোথাও খেলছে। ঠিক আছে আমি দাদা। গার্ডেনে গিয়ে দেখছি। এক মিনিট অঙ্গদ। তনু ম্যাডাম আমি একটু দেখে আসছি। রিয়া আমার কাছে আছে। এসব কি হলো জেসমিন? বীর সত্যি তোর সাথে খুব অন্যায় করেছে, কিন্তু ওই তনু এসব কেন? এই সব কিছু তনুর স্কিম, কারণ ও সব সময় আমার থেকে বীরকে কেড়ে নিতে চেয়েছিল, আর যেটাও চেয়েছিল সেটাও পেয়ে গেল। কেড়ে নিল আমার বীরকে আমার থেকে। আমার বীর ছেড়ে চলে গেল আমাকে সারা জীবনের মতো। জেসমিন, তুই কাঁদিস না প্লিজ। তুই নিশ্চয়ই কাল থেকে কিছু খাসনি। আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। কোথায় রিয়া? বাথরুমে। রিয়া? আপনি ওর সাথে দেখা করতে পারবেন না, ও কাল রাত থেকে আমার কাছেই আছে। রিয়া কালকে রাত থেকে আপনার কাছে আছে, আর আপনি আমায় জানাবার প্রয়োজন মনে করলেন না? আমি রিয়ার সঙ্গে দেখা করতে চাই, আপনি বার করুন ওকে অঙ্গদ, শিগগিরই। ওর সাথে দেখা করতে হলে আমায় একটা প্রমিস করতে হবে আপনাকে। কি প্রমিস তনু ম্যাডাম? এটাই যে আপনি ওকে হস্টেলে পাঠিয়ে নিজের থেকে দূরে করবেন তনু না। ম্যাডাম দ্যাট ইজ ইম্পসিবল। আমি সেসব কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি যে অঙ্গদ সব ইম্পসিবলকে পসিবল করতে পারে। ও তো এইটুকুই চায় যে ও আপনার থেকে দূরে যেতে চায় না, আপনার সাথেই থাকতে চায়। তনু ম্যাডাম আপনাকে আমি আগেও বলেছি যে এই ব্যাপারটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি এর থেকে দূরে থাকুন। ওকে, আপনি বের করুন ওকে। রিয়া? সরি পার্টনার, যদি আপনি আমার মনে সাহস জোগানোর জন্য আমার সাথে নকল এনগেজমেন্টের নাটক করে আমাকে এখানে নিয়ে আসতে পারেন, আপনি আমার লাইফে না গলিয়ে আমাকে বীর আর জ্যাসমিনের দেওয়া কষ্ট থেকে বের করে আনতে পারেন, তাহলে আমি আপনার ব্যাপারে কেন কথা বলবো না? কারণ এটা আমার প্রবলেম, বীর আর জ্যাসমিনের না। অঙ্গদ, যাই হোক, যতক্ষণ আপনি আমাকে প্রমিস করছেন আমি রিয়াকে আপনার সাথে দেখা করতে দেব না। তনু ম্যাডাম আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, আমার রাস্তাটা ছাড়ুন। আমি রিয়ার সঙ্গে দেখা করব এক্ষুনি। সরব না অঙ্গদ। আর আগে আপনি এটা বলুন, ওর হস্টেলে যাওয়া এত জরুরি কেন? আর আপনি তো জানেন বাচ্চাদের তাদের ইচ্ছে ছাড়া হস্টেলে ছেড়ে আসা যায় না। আর আপনি জানেন ও কতটা ভয় পেয়ে আছে। কাল রাতে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এত বড় রিস্ক নিয়েছিল, যা খুশি হতে পারতো। আর আপনি এসব না বুঝে এখানে রাগ করছেন। হ্যাঁ আমি রাগ করছি, হ্যাঁ রাগ করছি, কারণ আমার মাথা ঠিক নেই। আমি যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমিই জানি। আর যে কোনো মানুষের জীবনে একটা অন্ধকার দিক থাকে, আর রিয়া আমার জীবনে একটা অন্ধকার দিক। আপনি বুঝতে পারলেন? আমি কি জানতে পারি? না, আপনি জানতে পারেন না, পারেন না। ব্যাস, আমি একেবারেই চাই না যে আমার এই অন্ধকার দিকের কেউ ভাগিদার হোক। সুইটি, আমি কয়েকটা দিনের জন্য তোর এখানে থাকতে পারি রে? তোর কোনো সমস্যা হবে না তো? সুইটি, সুইটি। জেসমিন, আমি একটু আসছি।
হ্যাঁ মা বলো। কি ব্যাপার, কলেজ যাসনি কেন? মা আসলে ওই জ্যাসমিন। ওর নাম মুখে আনবি না। ভালো হয়েছে ওর কানাডা চলে গেছে। ও কি ফোন করেছে তোকে? না না মা, অ্যাকচুয়ালি ওই দেখ সুইটি, ওর নামও শুনতে চাই না আমি এই বাড়িতে। পুরো গ্রামের মুখের উপর কালি লেপে দিয়ে গেছে মেয়েটা। তুই নিজের পড়াশোনায় মন দে, কোনো প্রয়োজন নেই ওর সাথে বন্ধুত্ব রাখার। মা ও তো এতটাও খারাপ নয়, ও তো চুপ কর। নিজের বোনের সংসার ভেঙে দিল আর তোর ওকে বেচারি মনে হচ্ছে? এখন ওই জ্যাসমিনের জন্য এটাই ভালো ও যেন এই গ্রামে আর ফিরে না আসে। ফিরলে লোকে ওর মুখে চুন কালি মাখাবে। ঠিক আছে, যদি আপনি এটাই চান তাহলে আমি জিজ্ঞেস করব না অঙ্গদ। কিন্তু প্লিজ, আমি রিয়াকে প্রমিস করেছি যে আপনি ওকে হস্টেলে পাঠাবেন না, আপনি ওকে আপনার কাছেই রাখবেন। প্লিজ আমার প্রমিসের সম্মানটা অন্তত রাখুন। প্লিজ অঙ্গদ, ফ্যামিলির প্রবলেমস আমি বুঝতে পারি আর ফ্যামিলি থেকে দূরে থাকার কষ্টটাও বুঝতে পারি, তাই প্লিজ আপনি আমায় এটুকু প্রমিস করুন যে আপনি রিয়াকে নিজের থেকে দূরে করবেন না, এখানেই রাখবেন প্লিজ। প্রমিস। প্লিজ। আমি কিছু একটা বলে দেবো, প্রমিস। আপনি ওকে বের করুন প্লিজ। রিয়া, পপিন্স, এই বাবা মেয়ের জীবনে কতটা কষ্ট। আমি যদি ওদের প্রবলেমস দূর করতে পারতাম, ওদের কষ্ট কমাতে পারতাম। জ্যাসমিন, সরি। জ্যাসমিন, মা দেখে ফেললে বকাবকি করবে। তুই পিছনের দরজা দিয়ে বেরিয়ে যা, আর এখানে কখনো ফিরে আসিস না। এখানে সবাই তোকে খুব ঘৃণা করে রে। তুই এখান থেকে চলে যা প্লিজ। সুইটি, তুই আমাকে অপছন্দ করিস না তো? তুই আমার সাথে টাচে থাকবি তো? আমাকে ফোন করবি তো? বল। এক মিনিট। কি হলো? জ্যাসমিন, এখানে কিছু জামা কাপড় আর এটাও রাখ তুই। না সুইটি, রাখ জ্যাসমিন, তোর কাজে লাগবে। এবার চলে যায় বাড়ি থেকে। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। নিজের কর্মফলের শাস্তি তুই ভোগ কর। বাবা প্লিজ, বাবা। এখন ওই জ্যাসমিনের জন্য এটাই ভালো ও যেন এই গ্রামে আর ফিরে না আসে। ফিরলে লোকে ওর মুখে চুন কালি মাখাবে। লোকে ঘৃণা করবে তো আমাকে? খুব খারাপ, তাই তো আমি? তাহলে ঠিক আছে, এবার আমি দেখাবো কাকে খারাপ হওয়া বলে। এত সহজে হেরে যাবার মতন মেয়ে নই আমি। আমার অপমানের প্রতিশোধ একটা একটা করে নেব আমি তোর থেকে, তনু। আমি এটা তো জানি না ওপরওয়ালা আমাকে কেন তোমাদের থেকে দূরে পাঠিয়েছে, কিন্তু এটুকু জানি আমাকে এখানে পাঠানোর পিছনে কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে। তোমার জিনিস যাওয়ার আগে তোমাকে ফেরত দিতে চাইছিলাম। এটা শুধু একটা ওড়না নয়, ওপরওয়ালার আশীর্বাদ।
যা পড়ে আমি আজ নতুন জীবনের সূচনা করতে চাই। উপরওয়ালা, এই ওড়নার রূপে তুমি আমার সাথে থেকো। অল দি বেস্ট। নিজের খেয়াল রেখো। উপরওয়ালা, তনুর খেয়াল রেখো। তোমার কৃপা দৃষ্টি ওর উপর সবসময় বজায় রেখো। বল বাসি, বাসি। ভালোবাসি আমি বীরকে। আর যদি আমি শুনি যে তুমি তনুকে হার্ট করেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কোন বিয়ে? ওই 6 পাকের বিয়ে নাকি ওই আজে বাজে মন্ত্রের বিয়ে? কোনো বিয়েটি হয়নি। চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো বীর আর তনুর ওপর প্রতিশোধ নিতে। আমি তোকে কোনোদিনও জানতে দেব না তনু যে আমি আর বীর আলাদা হয়ে গেছি। আর তোর কিছু জানতে পারার আগেই আমার প্রতিশোধ আমি নিয়ে নেব।